এক কথায় বলা যেতে পারে বন্ধু, যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে তাদেরকে বলা হয় দাঈয়াল্লাহ। জিনদের মধ্যে একজন দাঈয়াল্লাহ ছিল, তার নাম ছিল শামুস। হায়াত পেয়েছিল ৩৫,০০০ বছর। কত বছর? আবার সবক দেন, সবক তো কিছুক্ষণ আগে দিলাম, মানে পড়া দিলাম, পড়া মাকতুমান। জিনদের আদিবিদের নাম কি? তারা জুম। কি শব্দ? তারা বলতেছে জু আর মত জুম, তারা জুম। কি শব্দ? হায়াত পেয়েছিল কত বছর? আরো জোরে বলুন। জিনদের আদিবিদের নাম তারা জুম, জিনদের দাঈয়াল্লাহর নাম কি? শামুস। ভুলে গেছে ভাই, কি নাম? হায়াত পেয়েছিল কত বছর? এই শামুসকে আল্লাহ দুইটা সন্তান দান করেছিল বন্ধু, একটা ছেলে আর একটা হলো মেয়ে। এই দুই আপন ভাই বোন বন্ধুরে, ছেলের নাম হলো খবিস, মেয়ের নাম হলো নীলবিষ। আপন দুই ভাই বোন পরকিয়া করে অবৈধ মিলন ঘটা একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চার নাম হলো মিস্টার ইবলিস। এখন বুঝে থাকে বলুন, ইবলিস বৈধ না অবৈধ? আরো জোরে কার? এদেশে যত দল আছে, আমলিগ, বিএনপি, জাতীয়বাদী, চরমলাই, ফুরফুরে, জাহানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সালারবাগ, ঠ্যাঙ্গা বাবা, খানা বাবা, গরম বাবা, ঠান্ডা বাবা, লম্বা বাবা, কাটো বাবা, কালো বাবা, দলা বাবা, বালা বাবা, সাদা বাবা, মুলা বাবা, কাঁঠাল বাবা, যত বাবা আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, কামার, কুমার, জৈন, তাঁতি, আদিবাসী, খাল, সাঁওতাল, খ্রিস্টান, যত জাতি আছে আর যত দল আছে, যত গুরু আছে, বলুন তো আপনারা ফতুয়া দেন, আপন ভাই বোন কি বিয়া যায়? কথা বল আচ্ছা। কিন্তু বন্ধুরে, যে বিষয়টার দিকে আমি বন্ধু যেতে চাচ্ছি, মেহরবানি করে বুঝুন। এই আমার বন্ধুরে শামুস ৩৫,০০০ বছর জিনদেরকে আল্লাহর পথে দাওয়াত দেয়, দিনের পথে দাওয়াত দেয়। জিনদের বড় আলেম শামুস ৩৫,০০০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কুফর শহর তাদের এলাকা বন্ধু। কুফর শহরের মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া আসমানের দিকে দুটা হাত উত্তোলন করে খানা খাবার মালিক আল্লাহ, ৩৫,০০০ বছর পর্যন্ত দাওয়াত দিলাম। আল্লাহ, আমি শামুস কাছের থেকে তুমি আল্লাহকে ডিলিট করে দিলাম। আজকের থেকে আমি শামুস, তুমি আল্লাহকে তালাক দিয়ে দিলাম। আমার আল্লাহ কই জিবরাইল আমিন দে ৮ জন সদস্য ফেরেশতা লইয়া চইলা যাও কুফাব শহরে, যত জিন আছে সব জিনদেরকে কচু কথা করো। তাফসীরে মালিকুন নাজাতের মধ্যে লেখছে আমার বন্ধু হযরত জিবরাইল আমিন তার বাহিনী নিয়ে এসে আমার বন্ধুরে সমস্ত জিনদেরকে খালি টুকরা করা শুরু করে দিলেন। মাঝখানে একটা করে কোপ দেয়, দুই আমার বন্ধুরে জিন দুই টুকরা হয়, গলা কাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে মইরা যায়। মারতে মারতে এক পর্যায়ে বন্ধুরে শেষ প্রাণ করে। জিবরাইল আমিন বলে, দেখে আমার সামনে একটা সুন্দর সুশ্রী ছেলে, আমার বন্ধুরা মিস্টার ইবলিস আমার সামনে দাঁড়ায় আছেন। আমার আল্লাহ কি অভিজ্ঞতার জুড়িতে ইবলিসের চেহারাটা বানাইছে দেখে আমি জিবরাইলের বড় মায়া লাগলো। ওই সময় ইবলিসের বয়স হলো ১০,০০০ বছর। অস্থি ভালো লাগতেছে? আরো সামনে মজা আছে, আরো মজা দিন। ১০,০০০ বছর হায়াত। কিন্তু তফসিলের মধ্যে লিখছে আমাদের দেশে যে ৫-৭ বছর বাচ্চা কেদিন আশারিত করে না, ওর দৈর্ঘ্য পুস্ত চেহারা শুরু একবার হুদু বললাম না, ছোট বাচ্চা আছে না ৫-৭ বছরে, ওই ৫-৭ বছর বাচ্চা আমাদের দেখা যায়। জিবরাইল আমিন তার কাছে, আল্লাহ এ তো মাসুম, এ তো গুনাহ করা শিখে নেয়, ১০,০০০ বছর বয়স হলে কি হবে? ওদের হায়াত হলো লক্ষ লক্ষ বছর, ১০,০০০ বছর আর মাসুম। আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি ইবলিসকে তোমার দপ্তরে নিয়ে এসতাম। আল্লাহ কয় তোমার দোয়া কবুল করলাম। ইবলিসকে প্রথম আসমানে লইয়া গেলেন, ১,০০,০০০ বছর ইবাদত করলেন। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাইয়া বন্ধু তাফসীরে মালিকুন নাজাতের মধ্যে লেখে বন্ধুরে সপ্তম ৭ আসমানে যাইয়া ৭ লক্ষ বছর পর্যন্ত ওয়াজ করে। ফেরেশতারা বন্ধুরে আগুনের তৈরি জিন ইবলিসের বন্ধু ওয়াজ শুনে শুনে চোখ দিয়ে গাল বাসা বন্ধুরে বুক বাসা কান্নাকাটি করে।
আল্লাহ পাক বন্ধুরে নূরের তৈরি ফেরেশতার সর্দার বানায় দিলেন। এমন ওয়াজ করছে বন্ধু, এমন ওয়াজ করে আমার বন্ধু করছেন, ফেরেশতা বন্ধুরে পাগল হইয়া গেল। তাফসীরের মধ্যে লিখছেন অতীতের কোন ফেরেশতা বন্ধুরে কিয়ামত পর্যন্ত মিস্টার ইবলিসের মতো ইবাদত করতে পারবে না। এই মিস্টার ইবলিস এক সেজদা জমিনের ভিতরে 1 বছর পর্যন্ত দিছে। 1 বছরের মধ্যে সেজদা করে গেল, একটা রুকু 6 মাস। এই কথার উপর বিশেষ করে আমাদের দেশের কিছু নামধারী সুন্নি বন্ধুরা তারা একটা গান গায়, সারা দুনিয়া ঘুরিয়ে আইলাম, হায় সারা পৃথিবী ঘুরিয়ে আইলাম, শয়তান দেখি সব জায়গায়, নামাজ তো পড়ব বন্ধু সেজদা দিব কোন জায়গায়। এদেশের সুন্নি বন্ধুরা এই জমিনের সেজদা দেওয়ার জায়গা হয় না, শয়তান ইঞ্চি ইঞ্চি মাটি সেজদা দিয়ে নাপাক করে বলে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মহাপেলা বন্দিছিল, সারা পৃথিবী ডুবায়া ওই ইবলিসের নাপাক জমিন পবিত্র করে দিয়েছেন। ওই নূহ আলাইহিস সালামের মহাপেলা বাদ দিলাম, আল্লাহ পাক এই দেশগুলোরে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ভারী বর্ষণ বৃষ্টি দেয় না। আরো ধরে বলুন আল্লাহ কয় কোরআন হাকিমের ভিতরে কয় পুরো পৃথিবীকে আমি পুরো জমিনকে মানুষের জন্য জায়নামাজ বানায় দিয়েছি। মানুষ যেখানে এসছে সেখানে নামাজ পড়বে। একজন মানুষ দেল দুয়ারে দক্ষিণ চড়ায়, আমার বন্ধুরে ইড়ি খেতে রোয়া কাটতেছে, মেশিনের শব্দ আসান শুনতে পায়, আদান শুনতে পায় নাই। আল্লাহর বান্দা কাজের কানে শয়তান ধোঁকা দিয়ে সময় চলে গেছে, সূর্য ডুবু ডুবু বাপ। লোকটা বন্ধুরে দৌড়া যায়, টিনের ঘোলা পানি দেয় উজু কইরা, কোমরের ভিতরে বন্ধুরে গামছাটা ছিল, পুরাতন গামছাটা বিছাইয়া যখন মাঠের মধ্যে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ আসমানের সমস্ত ফেরেশতারা ডাক দেয়, একটা সেমিনার দেয়, ডাক দেয় ফেরেশতারা রে আমার বান্দা মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই, কাজের ঝামেলা মসজিদে নামাজ পড়তে পারে নাই, জমিনের মধ্যেই ঘোলা পানিতে উজু কইরা পুরাতন গামছার উপরে আমার জমিনের মধ্যে বিছানা বানা নামাজ পড়ছেন। আমি আল্লাহ সাক্ষী থাকি সে ফেরেশতা মসজিদে যায় পাগড়ি বেঁধে জামাতের সাথে নামাজ পড়লে যে সওয়াব পাইতো ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিলাম। যে বিষয়টা বলতে চাচ্ছি বন্ধু, 7 লক্ষ বছর পর্যন্ত মিস্টার ইবলিস ইবাদত বন্দি করার পর বন্ধুরা ইবলিস কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ফেরেশতারা কান্দে। আপনারা ওয়াজ বন্ধুরা পরিষ্কার জানা আছে, আমি অ্যাঙ্গেলে বলছি যে নতুন কথাটা দিতে যাচ্ছি বন্ধু, মেহেরবানি করে লইয়া যান। সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ইবলিসের সামনে আল্লাহ পাক মাটিতে একটা পুতুল বানালেন আদম আলাইহিস সালামকে। এই বন্ধুদের ঘাস ছাড়া দেহটা ফেরেশতারা বানাইল। আমার আল্লাহ অভিজ্ঞতার জুলি দিয়ে আদম পয়গম্বর মুখমণ্ডল তৈরি করলেন। আমার আল্লাহ যদি মানুষের মুখ না বানাইতো, আমরা বন্ধুরা যখন কুমাররা পাতিল বানাই দেখবেন ফর্মার ভিতরে পাতিলে পাতে মিল হইয়া যায়। আমাদের সিরাজগঞ্জের বেলকুচি ইনাকপুর সব যাবেন, ওনারা তাঁতের কাজ করে বন্ধুরে, তাঁতের শাড়ি, শাড়ির কালার বন্ধুরে, ফুল পাল ভুটা সব কিছু বন্ধুরে মিল হইয়া যায়। আমার আল্লাহ যদি মুখমণ্ডল বানানোর ফেরেশতাদেরকে দায়িত্ব দিত, তাহলে এই দেশের মানুষ কোনটা বাপ, কোনটা খালু, কোনটা দুলাভাই, কোনটা চাচা, কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ মানুষ বুঝতে পারতো না। আমার বন্ধুর সব কিছু মিলা যাইত। আমার আল্লাহ এমন অভিজ্ঞতার ঝুলি দিয়ে এমন কোয়ালিটি জন্মের পর থেকে দেখি, যেই মানুষটা দেখি সেই মানুষটা খালি নতুন মনে হয়। কত মানুষ জীবনে কোটি কোটি মানুষ দেখলাম, এত কোটি কোটি মানুষ জীবনে দেখেছি, প্রত্যেকটা মানুষ ঢাকাতে গেলে পরে টাকাইলে মানুষের জীবনে দেখি নাই এত কোয়ালিটি, এত ডিজাইন। আল্লাহ পাক কি অভিজ্ঞতার দুনিয়া বানাইছেন, জোরে কান্না মারহাবা। এখন ইবলিসের সমস্ত ফেরেশতা সেজদা করে, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করে। ইবলিস তখন যুক্তি খাটায়, আল্লাহ আমি আদমের সাথে 7 লক্ষ বছরের সিনিয়র, আদম জুনিয়র, আমার এই সামনে মাটিটা বানাইলে, এলেম কালাম বিদ্যা বুদ্ধি আমার সাথে বেশি নেয়, ওয়াক বানাইলে কে বলি মাত্র, আমি এই জুনিয়র মানুষকে আমরা এত বিদ্যা বুদ্ধি তুমি আমাকে দিছ, আমার মতো এলেম, আমার মতো পণ্ডিত, আমার মতো ডাক্তার, আমার মতো বিজ্ঞান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না, আল্লাহ তুমি অর্ডার দিয়েছ। আমি এই জুনিয়র আদমকে সেজদা করতে পারছি না। আল্লাহ কয় এই ইবলিস তোর 14 গোষ্ঠী বানাইলাম আমি,
তো 14 গোষ্ঠী কতল করলাম আমি, জিবরাইল ফেরেশতা দিল, দরখাস্ত দিল, কবুল করলাম আমি, তোকে 7 লক্ষ বছর ইবাদত করার যোগ্যতা দিলাম আমি, ইলম দিলাম আমি, বিদ্যা দিলাম আমি, সব কিছু আমি দিলাম। আমার কাছে তুই যুক্তি করা করস যে আদম আমার সিনিয়র, আদম আমার জুনিয়র, আদমের ইলম কালাম বিদ্যা বুদ্ধি নাই। আমি আপনাদের কাছ থেকে একটা মাসলা শিখতে চাই। বলুন তো আল্লাহ পাকের হুকুম মানা কি? কথা বল না। আল্লাহর হুকুম মানা, তাহলে আল্লাহ পাক ইবলিসকে বলছে আমার হুকুম মান। ইবলিসের মানা কি ছিল? ফরজ ছিল না, ছিল না? আল্লাহ পাকের একটা ফরজ অমান্য করার কারণে আল্লাহ পাক তুই আমার দল থেকে বসকা, তুই এখন মুদ্রা হয়ে গেলি। তখন ফেরেশ জিবরিল তখন এই বদমাইশ করতেছে যে এত বছর কথা এবার করলাম আল্লাহ, তোমার পৃথিবীর কোনো একটা জমিন বাতিল নেই, একটা সিদ্ধে 1 বছর, একটা শুক্র রূপ 6 মাস দিছি, আল্লাহ তুমি কি তার কিছু দিবে না পারিশ্রমিক কি চাস? কি এমন কোথা হাত দাও, আল্লাহ কবুল। এই যে আমাদের মূল জায়গা চলে আসছে। আমার আল্লাহ কি চাস? এই জীবিকা, এই খরগোশ, এই গাধা, এই ভেড়া, এই ছাগল, এই ভাল্লুক, এই সিংহ, এই তাল গাছ, এই বট গাছ, এই খাদুর গাছ, এই মহিষ, এই গাধা, এই ঠাকুর, এই পিসাব, এই দরবেশ, এই আমার বন্ধুরে ভণ্ড, যখন যে মূর্তি ধারণ করার ইচ্ছা পোষণ করব আল্লাহ কয় দিয়ে দিলাম। আমার আল্লাহ কার কি দিবি? কয় মানুষের রগে রগে রক্তে রাশি রাশি দিব্য, আল্লাহ কয় দিয়ে দিলাম। আল্লাহ কয় একই নিবি? কয় চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত দেওয়া প্রান্ত যাবা, আল্লাহ কয় দিয়ে দিলাম। আরো কিছু নিবি নাকি? কয় না। মিস্টার ইবলিস আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করে, কিয়ামতের 1 ঘন্টা আগ পর্যন্ত তুমি আমার জান কব্জ করতে পারবা না। আল্লাহ আমি আই এম চ্যালেঞ্জ, তোমার সামনে চ্যালেঞ্জ দিলাম, আদম সন্তান কেমনে জান্নাতে যাবি না দেখা ছাড়বো না। আমার আল্লাহ তখন শয়তানের বন্ধুরে কড়া জবাব দিয়ে দেয়, মিস্টার ইবলিস তোর মুখে ঝাঁটার বাড়ি শোন, আমার একজন বান্দাকে 70 বছর আমি আল্লাহ হায়াত দিলাম, ওরে 70 বছর 29 দিন 23 ঘন্টা, আমার বন্ধুরে 23 ঘন্টা পর্যন্ত 11 মাস 23 ঘন্টা পর্যন্ত একটা বান্দাকে তুই শুধু নাফরমানির মধ্যে ডুবায় রাখলি। আমার বান্দাকে একবার আল্লাহ বলার সুযোগ দেশ নাই। ও যদি 1 ঘন্টা সময় ফুসফুস পায়, সময় পায়, আমি আল্লাহর কাছে যদি বলে আত্তাইবু মিনাজ জাম কামাল্লাহ জামবালা, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে যদি কমপ্লিট সিজদা দিয়ে হাজিরা দিয়ে দেয়, আমি আল্লাহ যদি মাফ কইরা দেই, তো 70 বছরে 24 ঘন্টার মেহনত কোন কাজে লাগবে? আমার আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? বন্ধুরা বয়ান লম্বা হইতে চলুন যাই। আমরা বন্ধুরা মাছ কাজের মূল মাকাস হলো হায়াত আর মৌতের মালিক। আরো বলে তো হায়াত আর মৌতের মালিক। এ বন্ধুরা ইসলামের শুরু যুগ, ইসলামের প্রাণের যুগ কেবল কিন্তু শুরু হইতেছে। এতক্ষণ পর্যন্ত ভূমিকা বললাম ইসলামের শুরু যুগ, ইসলামের প্রাণের যুগ। আমার বন্ধুরে নবীজিকে আল্লাহ পাক এমন সুন্দর মুখের মধ্যে মিষ্টি জবান দিছেন, মক্কার মানচিত্রে মক্কার পাহাড়ে চিপাই চাপায় আমার বন্ধু যদি ঘোরাফেরা করে, যেই লোকটার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত লইয়া যায়, ওই লোকটা বন্ধুরা পাশায় না। দিন যত করছে নবীজির পাল্লা তত ভারী হইতেছেন। তাফসীরের মধ্যে লিখছে 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইটা আবু জেহেলের কান পর্যন্ত চলে গেছেন। আবু জেহেলের সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি একটা মিটিং ডাকলেন, সেমিনার ডাকলেন। মিটিংটা কোন জায়গায় হবে? আমার বন্ধুর স্থানটা হলো এই যে হেরেমে কাবার দরজা। হেরেমে কাবার দরজা থেকে 50 মিটার পূর্ব দিকে আছে ছাপামারা পাহাড়। ছাপামারা পাহাড় থেকে বন্ধুর 200-250 মিটার পূর্ব দিকে আছে মিস্টার আবু জেহেলের 3 তলা বাড়ি। আমার বন্ধুর ইন্টারন্যাশনাল হাগুখানা। ইন্টারন্যাশনাল কি খানা? হাগুখানা। এখন ডিজিটাল যুগে টয়লেট, বাথরুম, ওয়াশরুম, কত নাম পায়খানা। যত বিদ্যা বাড়ছে তত পায়খানা কাছে আসছে। যেখানেই খায় সেখানেই ঘুমায়, ওখানে আগুন দেয়। ইন্টারন্যাশনাল বাথরুম। তামাম পৃথিবীর মানুষ যারা হজ উমরা করতে যায়, যদি হাগু নাও ধরে, আবু জেহেলের বাড়ির মধ্যে যায় একটু হাগু দিয়ে আসেন। এটি বসে থাকে, আবু জেহেল বসে থাকে, হাগা নাই, তার উঠে বসে থাকে। 2015 সালে আমার সাথে লিঙ্গেসের এক হাজি গেছিলেন, নাম হলো মুজিবুর চাচা।
একদিন ঈশার নামাজ পড়ে খাইতে বসছি তো বসে এরম তো করে এসে ঈশার নামাজ পড়ে বাসায় এসে খেতেছি ওই চাষা কথা ও গেদা আপন তোর কি চাষা এভাবে আমি মক্কল করে পেলাম ওই বাবা আজকে আমি আবু জেলের মুখে ডাকতে দিছি আমি বললাম ও চাষা ওনার 1500 বছর জাহান নামে তুলিত না পয়লা পায় না গেদা পায়খানা করে না পানি খরচা করে এই বা পাও দিয়ে ওর একটা অনেক আত্মি দিয়ে যাচ্ছি চাষার মনের খুব দেখছে ওই আবু জেহেলের বাড়ি আর ওই সাফা বড় পাহাড়ের মাঝখানে বন্ধুর একটা জায়গা তার নাম দারুন্না দোয়া ওইটা কাপড়দের বৈঠকখানা ওইটা কাপড়দের সমিতিঘর ওইটা কাপড়দের পরামর্শখানা ইসলাম নিধন করার বৈঠকখানা ঘর কোরআন শরীফ মিটিয়ে দেওয়ার বৈঠকখানা ঘর ওর মধ্যে সেমিনার ডাকলেন সভাপতি আবু জেহেল সেক্রেটারি আবুল আহাব সাইবার উদ্ধার ওলিদ ইবনে মুগিরা এদেরকে ডাক দেন বন্ধুরা মিটিং শুরু করে দিয়েছেন আবু জেহেল কার মুরব্বী কি জন্য ডাকছেন আবুল আহাব কি জন্য ডাকছেন মুরব্বী ডাকছে এই জন্য তোমরা কি খোঁজ খবর লইতেছো দেশের বলে কি কয়েকদিন যত করছে আব্দুল্লাহর পাল্লা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের পাল্লা কত ভারী হয়ে যাইতেছে আবু জেহেল কি করা যায় আবুল আহাব আবুল চাচা তো কত তো মুরব্বী এই কেউ মাহফিল থেকে উঠবেন না পোষাপাশি জাগাত মারে তা উঠে না মানুষ কম কেউ যদি ফেলে ফাঁসিতে বসা দেন তারপরে যদি ওঠে যুবক পোলাপান দু একজন মুরব্বী ডায়াবেটিস রোগী উঠলে এর কোনো সমস্যা নেই যারা 30-35 বছর যুবক আছে যদি এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি ওই প্রস্তাব দেবেন টাকা না পড়ে তাহলে বাড়িতে 24 বছরের মেয়ে আসল আছে ওটা কেমনে পাইবে তারপরে যদি ওঠে বুঝবো তাহলে হার মানে চিকিৎসা লাগবে কথা কয় আমার মতো শুন আর লম্বা কথা বলতে চাই না আমার ভাইরা পরামর্শ করতেছেন চাচা গোলাপ পরামর্শ দেয় 22 এই দেশ থেকে অন্য দেশে হিজরত করে দেই পাঠালি সাইবা তখন ডাক ডাকায় আবুল আহাব ভাই ওই দেশেও তো আমাদের জাতি ভাই আছে আমাদের ধর্মের লোক আছে মুহাম্মাদের মিষ্টি মিষ্টি কথা দিয়া ও দেশেও তো তার পাল্লা ভারী করবেন আমার বন্ধুরা ওলিদ ইবনে মুগিরা এই জাওরার বাচ্চা কোন বাচ্চা এরা আমি কোন গান না করছি জাওরার বাচ্চা উতুল্লিন বাদা জালিকা জালিন আমার বন্ধুরা ওলিদ ইবনে মুগিরা আল্লাহ কয় অবৈধ সন্তান পিতৃহীন অবৈধ সন্তান পিতৃহীন আমাদের এই দেবদার ভাষা কি কয় জাওরার বাচ্চা কয় কথা কয় ঠিক পেলেন না ঠিক পেলেন আপনারা হয়তো বলতেছেন হুজুর আঞ্চলিক ভাষা জি আঞ্চলিক ভাষা বললি বড় ওয়াজ মানুষ খায় সহি শুদ্ধ ভাষাও জানি না এবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছি অসুবিধা নেই সব জানি এই হারাম দাদা পাইছে মোহাম্মদ সমুদ্রের আবু জেহেল তখন কথা খারাপ না এমন সময় মাথার মধ্যে 32 পাগড়ি গায়ের মধ্যে জুব্বা হাতের মধ্যে তসবিহ আর হাতের মধ্যে লাঠি দারুণ্যতা গেটের মধ্যে নাম দিছেন ভিতর থেকে আবু জেহেল ভাই মানান্তা তুমি কে জবাব দেয় আমি এই তামাম পৃথিবী সকলের মুরব্বী এই বদমাইশ মিস্টার ইবলিস জুব্বা টুব্বা পরে এই মানে দাড়ি এই জুব্বা এই পাগড়ি মনে ওয়াজনবী আলাইহিস সালাম কেবল মনে ফেরেশতা মনে আসমান থেকে না ধরে গেছে আমার বন্ধুর শব্দ পুষতে কোনো গুণা নাই ডাক্তার তোমরা যে পরামর্শ করতে চাও পরামর্শ তো ভালো না এটা কাম হবো না ওলিদ ইবনে মুগিরা একটা কথা কইছে ওটা আবু জেহেল সামর্থ্য করছে একটু মেনে নেওয়া যায় কিন্তু কত সহজ না মুহাম্মদের বর্তমান যে কয়েকজন সহকর্মী আছে এক একটা মুহাম্মদের সাহাবী একদিকে দাঁড়াবে আবু জেহেল কেমন 50 জন সৈন্য একদিকে দাঁড়াবে মুহাম্মদের সৈন্যের কোনো অস্ত্র লাগবে না চাপাতি লাগবে না ইরিস লাগবে না ফাকুস্টিক লাগবে না আমদাও লাগবে না রাইফেল লাগবে না পিস্তল লাগবে না রিভলভার লাগবে না কিচ্ছু লাগবে না গাছের একটা ডাল আমার বন্ধুদের পাশ ধরে একটা কুলসি নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারবে তোমার সৈন্য 2 ভাগ হইয়া যাবে সুবহানাল্লাহ বলে আরে আমার মুরব্বী পরামর্শ দেয় বুঝের কথা ঠিক আছে রে বলে কি এই কয়জন লইয়া কাজ হবে না মুহাম্মাদের যারা বংশের লোক আছে
তাদের একটা প্যারা আছে। মুহাম্মদের সাহাবায়ে কেরামরা তারা বন্ধুরে প্রতিশোধ নিবে। এই প্রতিশোধ তোমরা যে কয়জন আছো এই কয়জন গ্রুপটা তোমরা ভাগ করে নিতে পারবো না। আমি একটা বুদ্ধি দেই। বলে কি বুদ্ধি মুরব্বী বলুন? প্রত্যেক গোত্র থেকে একজন করে গ্রুপ লিডার দাওয়াত দিবা, আর ওই গ্রুপ লিডারের অধীনে যেন আরো তার সৈন্য থাকে। আমাদের গ্রামের মধ্যে কয়েক সমাজ আছে না নাই? এক সমাজের যে নেতৃত্বে দেয়, মোড়ল দেয়। আমার বন্ধুরা তো 50-60 ঘর নিয়ে একজন সমাজ করছে, তাহলে 50 জন লোক ওই সমাজের যে মোড়ল মুরব্বী তাকে মেনে ফেলবো। কথা বল, মুরব্বী এই ব্যাপারে পরামর্শ দিতেছেন সকল গোত্রের লিডারকে ডাকা। যখন যুদ্ধ শুরু করবা প্রত্যেকটা লিডারের অধীনে যত সৈন্য আছে সব আসবে, মুহাম্মদকে হত্যা করবা। মুহাম্মদের বংশ থেকে যদি কোনো চাপ আসে, চাপ আসে, সকলেই বন্টন করে নিবে, একলা কারো গায়ে দোষ আসবে না। এটা হলো মুরব্বীর পরামর্শ। এমন সময় মিস্টার আবুলকে চাচ্চু বলি কি, ও চাচ্চু, আমার বর্তমান একটা নতুন বন্ধু হয়েছে, একদম পাক্কা সন্ত্রাস, একদম পাক্কা বীর। নাম তার হাবিব ইবনে মালেক, বাড়ি তার ইয়ামানে। কোথায় কোথায় বাড়ি? ইয়ামানে। তার কাছে 1000 লাঠিয়াল বাহিনী আছে, একবারে ট্রেনিং দেওয়া লাঠিয়াল বাহিনী, বীর ভক্তি যোদ্ধার মতো। কথা বোঝেন নাই? এখান থেকে একটা কথা বন্ধুরা টান দেওয়া যেতে পারে। বন্ধু, আমাদের অতীতে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামকে যে নির্যাতন করা হলো, আমার বন্ধুরে দেশের বাহিনী দিয়ে নির্যাতন করে নাই, বাহির দেশে ভারতের বন্ধুরে বাহিনী নিয়ে এসে নাগরিক দিয়ে তাদেরকে দিয়ে জেলখানার মধ্যে অমানসিক নির্যাতন চালাইছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এদেশের পুলিশ কাম হবে না। এদেশের পুলিশ তো মুসলমানের জন্মা, ওর ভিতরে তো কোরআন আছে, ওর ভিতরে তো হাদিসের জ্ঞান আছে। ও একজন আলেমকে দিলার হোসেন সাইদি সাহেবের মতো মানুষের গায়ে একটা লাঠি আঘাত করবে, ও বলবে ম্যাডাম চাকরির মুখে লাঠি দিয়ে দিলাম, আমাদের গায়ে আমি হাত তুলতে পারবো না। ঠিক বললাম না? ঠিক বললাম? সেই জন্য কায়দা কষ্ট করে বাইরের দেশ থেকে হিন্দু আমার বন্ধুদের পুলিশ বাহিনী নিয়ে এসে এদেশের ওলামায়ে কেরামকে অমানসিক নির্যাতন করেছে। লম্বা কথা বলতে চাই না, সুদীর্ঘ 16 বছর পর্যন্ত ক্ষমতা ছাড়া আমরা দেশে বসবাস করেছি। ক্ষমতা হস্তান্তর করার পর আপনি 20 মিনিট বাংলার মাটি আপনাকে কবুল করে নয়। রাগ করতেছেন? অপরাধ আপনারা করছেন, সেটা তো মৌলবীরা কবই শুনতেই হবে। শুনুন, ওলামায়ে কেরাম দেশের জাতির বোঝা না। ওলামায়ে কেরাম এই বাংলাদেশের জাতির বোঝা না। এরা না, এরা শুন, এরা মানুষকে সঠিক রাস্তার সন্ধান দেয়। এদের চাইতে উত্তম কাজ পৃথিবীর অন্য কোনো দল করে না। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? আরো লম্বা বক্তব্য দিতে পারি। আমার বন্ধুরা মসজিদের মেইন যে কাজ, এই কাজটা আমার দিকে দেখি কি সুন্দর সোয়ার, মানে ফেসবুকে দিয়ে দিই, এত সুন্দর চেহারা গায়ে। আপা বসেন, কুকুরেছে, তুমি বসো। ভাই ছেলে মাশাআল্লাহ, মারা আরে ঠিক করে দিলাম না, চলে গেল চলে। আমার বাইরে চলুন, পরামর্শ চলছে। ইয়ামান থেকে আমার কাছে 1000 সৈন্য আছে। সেই বন্ধুক যদি চিঠি লিখি এক্ষুনি চলে আসবে, লম্বা হইতেছে বয়ান। আবু জেহেল বন্ধুরে চিঠি লেখা পাঠালেন, একজন দূত পাঠায় দিলেন। সেই দূত যা বন্ধুরে আমাদের সেই নেতা হাবিব ইবনে মালিকের কাছে চিঠিটা প্রেরণ করলেন। চিঠিটা বন্ধুরে পড়লেন। চিঠিটা পড়ার পরে দেখে বন্ধু 1000 সৈন্য নিয়ে যেতে হবে। আবু জেহেল তাকে মোটন পুরস্কার দিবে। চলে আসলেন। মোট কথা অনেক লম্বা কথা। আমার বন্ধুর বন্ধুকে লাল গাড়ি চেয়ারে সম্বর্ধনে কোন জায়গায় বসাবে? নবীজির বাড়ির পিছনে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবাল আবু কুবাইস। ওই জাবাল আবু কুবাইসের মধ্যে মিস্টার আবু জেহেল স্বর্ণ দিয়ে 2টা চেয়ার বানাইলেন। একটা চেয়ারের মধ্যে বন্ধুরে মিস্টার আবু জেহেল বসবে, আর একটা চেয়ারের মধ্যে ইয়ামানের বন্ধু হাবিব ইবনে মালিক বসবে। এ বন্ধু পরামর্শ চলছেন। এমন সময় নবীজির চাচি আম্মা আমির হামজা খবরটা টের পাইছে। শিশু মুহাম্মদকে যাইয়া মাগরিবের নামাজের পর নবীজির বুকের মধ্যে জড়া ধরে ডাক দেখে, শিশু মুহাম্মদ বাবা, আমি নিজে নিষ্কান্দে শুনে এসেছি। আরে আমার থেকে 1000 লাঠিয়াল বাহিনী আছে, সন্ত্রাস ট্রেনিং প্রাপ্ত। বাবা রে,
তোমাকে নাকি আবু জেহেল দুনিয়া থেকে চিরতরে যে আজকে রাত্রে বিদায় করবে। নবী মুস্কি আসে জায়গা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চাচি আম্মা, আমার হায়াত, আমার মউত, আমার সবকিছু নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। নবীজি মুস্কি হাসিতে করে চাচি আম্মা যাবেন না, 1000 কেন, 1 লক্ষ কেন, সারা পৃথিবীর শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন করে আমি মুহাম্মদের শরীরের একটা লোম নাড়াইতে পারবে না। অসুবিধা দিয়েছে ভাই আমার বন্ধুরে। এদিকে হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে এসে সারা মক্কাকে ঘেরাও করে দিলেন। আবু জেহেল বন্ধুকে লাল গালিচি দিয়ে সম্বোধনা দিয়ে বন্ধুরে জাবাল আবু কুবাইস পাহাড়, নবীজির বাড়ির পিছনে বন্ধুরে পাহাড়টা, যারা ওমরা যাবেন হজে যাবেন দেখবেন পাহাড়ের নিচ দিয়ে সৌদি সরকার 40 ফিট প্রশস্ত করে একটা রাস্তা তৈরি করে দিয়েছে, পাথর কেটে কেটে পাহাড়টা 1 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। হাজিরা মিনার দিকে পাথর মারতে যায়, পাথর মেরে আর একটা শুরু রাস্তাটা হেলমেট দিকে আসে আমার বন্ধু, ওই পাহাড়টার নাম হলো জাবাল আবু কুবাইস। আর একটা তত্ত্ব দিয়ে যায় বন্ধুরে, পৃথিবীর জমিনে 1 ফাঁস প্রথম পাহাড় হলো জাবাল আবু কুবাইস। আল্লাহ পৃথিবী তৈরি করার পর, জমিন তৈরি করার পর, জমিন খালি হেলে ডলে, আল্লাহ পাক হাদিসের মধ্যে লিখছেন, কোরআন তাফসীরের মধ্যে আসছে, যখন জমিন হেলে ডলে স্থির থাকে না, আল্লাহ পাহাড় বানা আপনারা বানিয়ে দিলেন। এই পৃথিবীর ইতিহাসের পাতার মধ্যে লিখছে বন্ধু, পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হলো জাবাল আবু কুবাইস। ওই পাহাড়ের মধ্যে মিস্টার আবু জেহেল স্বর্ণ চেয়ারে বসা, হাবিব ইবনে মালিক বন্ধুর স্বর্ণ চেয়ারে বসা। হাবিব ইবনে মালিক তখন ডাক বন্ধু বল, আপনি ডাকলেন সময় নাই,